রমজান মাসের আর একটা বড় নিয়ামত হলো কদরের রাত। আল্লাহ পাক আমার নবী পাককে বলেছিলেন, এ আমার হাবিব, এই রমজান মাসে 30টা দিনের মধ্যে 30টা রোজার মধ্যে একটা রাত আছে কদরের রাত, যে রাত্রে আপনার উম্মত উম্মতি যদি আমি আল্লাহ আমাকে সিজদায় কাটায়, আমাকে রুকুতে কাটায়, আমার জন্য কিয়ামে দাঁড়িয়ে কাটায়, আমার জন্য কিরাতে জবানকে ভিজিয়ে রাখে, আমার তাসবিহতে কাটায়, এক কথায় আমার দাসত্ব কোন যদি কাটায়, আমি আল্লাহ ওই এক দিনের রাতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের নেকি দান করে দেব। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি বলছেন আমার উম্মত উম্মতিরা আগে জান্নাতে যাবে, আমার উম্মত উম্মতিরা তো হায়াত কম পাবে। অন্য নবীর উম্মতেরা কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 1500 বছর আরো বেশি বেঁচেছে। আমার উম্মত উম্মতিরা হায়াত তো কম পাবে। আল্লাহ তাআলা ইবাদতের কম্পিটিশনে আমলের মাকামের দিক দিয়ে আমার উম্মতের হায়াত যেমন কম, আমলও তো কম হবে। আল্লাহ তাআলা কি করি আগে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলেছিলেন, হে আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদিগকে এমন কিছু কিছু রাত আমি দেব, ওই রাতগুলো যদি আপনার উম্মত উম্মতিরা আমি আল্লাহ আমার জন্য কাটাতে পারে, রুকুতে সিজদাতে তাসবিহতে কিরাতে, আমি আল্লাহ আমার ইবাদতে কোরআন তেলাওয়াতে, আমি আল্লাহ তাদেরকে বছর 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 এমন কি লাইলাতুল কদরে 1000 মাসের নেকি দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই 72 দলে কি নামাজ রোজা দাড়ি টুপি থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। তাদের দলে তো কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, আলেম থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, সবই থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। তথাপিও যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি হবে? আল্লাহ নবী বললে তাদের অন্তরে সব থাকবে, আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, আমি নবী আমার আদব আমার প্রেম থাকবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের কিরাত, তাদের রোজা, তাদের হজ, তাদের ইলমকে নিয়ে আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মারবে, যা মারণ কোন জাহান্নামে যা। আমি আল্লাহ আমার বন্ধুকে যখন তোরা ভালোবাসতে পারলি না, আমি আল্লাহ আমিও তোদের নাজাত দেব না। তাই বলে দিয়ে যায় ঈমান বাঁচান, কেননা নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্টকর হয়ে যাবে। কারণ আখরি জামানাতে আলেম 2 ধরনের হবে, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে। আখরি জামানাতে মসজিদ 2 ধরনের হবে, মাদ্রাসা 2 ধরনের হবে, মুসলমানও 2 ধরনের হবে। এক ধরনের মসজিদ মাদ্রাসাতে নামাজ দাড়ি টুপি সব থাকবে, রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যাবে না। বছরে 52টা জুম্মা হয়, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিয়ে যাচ্ছে। আরে কোনদিন ইমামের মুখে শুনলাম না আমার নবী মেরাজে গেছে, চামড়া চোখে আল্লাহকে দেখেছে, বছরে খুতবা দিয়ে যাচ্ছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে দাঁতটা
টুকরো হয়ে গেছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে সূর্যটা আবার ফিরে চলে এসেছে। কখনো শুনলাম না আমার নবী পাক সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার নবী যা আদেশ করছে মেনে না, আমার যা নবী নিষেধ করছে ছেড়ে দাও। কখনো মসজিদে শুনলাম না আমার নবী পাকের সিনা চাক হয়েছে, আমার নবী পাক নূর নবী তাই সিনা চাক হয়েছে, পুরো বুকটা দুচির করে দেওয়া হয়েছে, তারপরও এক ফোঁটা রক্ত বাইর হয়নি, কারণ নূর 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 তাই রক্ত বাইর হয়নি। কখনো শুনলাম না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায় পাথর কোণা থেকে শুরু করে গাছপালা সবাই আমার নবী পাককে সালাম দিতে থাকে। কখনো মসজিদে ইমামের মুখে শুনলাম না বছরকে বছর হুজুর আসলো, বছরকে বছর মুফতি আসলো, বছরকে বছর মাওলানা আসলো, কখনো আমার নবীর তারিফ প্রশংসা আমাদেরকে শোনালো না। মনে রাখবে এখনো হলো ৭২ ফিরকার মধ্যে, আর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সামনে লোক পেলেই তাকেই বলবে নবীর হও নবীর হও নবীর হও, কেননা যে নবীর হবে আল্লাহ কোরআনে জানাচ্ছেন হাবিবকুমুল্লাহ আমি আল্লাহ তার হয়ে যাব। জামানের কথা শুনে মুজাদ্দিদ জামানের স্মৃতিতে মাহফিল করেছে আল্লাহ পাক, তিনি আমাদের জন্য মুজাদ্দিদ পরে পাঠিয়েছে। আল্লাহ নবী যখন দুনিয়া দিয়ে পর্দা নেবেন আখিরাতের রাস্তায় রওনা দেবেন, বিশাল নবী পাক হায়াতুন নবী সাহাবা হুজুররা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো চলে যাবেন, আপনার পরে আর কি কোন নবী তো আসবে না, কেন আপনি বললেন আনা খাতামুন নবী। কোরআন জানিয়ে দিল ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে দ্বীনের কাজ কারা করবে, দ্বীনের মেসেজ কি দালে বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন না বাবা সাহাবারা দ্বীনের দাওয়াতটা চলবে। এতদিন নবীদের দ্বারা হয়েছিল, নবুয়াতের দরজা রাসূল দ্বারা খতম হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এবারে দ্বীনের কাজ মাইজাদুল আদিনাখা, দ্বীনের জন্য আল্লাহ মুজাদ্দিদদের পাঠাবে। যেমন আল্লাহ নবীদেরকে সিলেক্টেড করেছে, মুজাদ্দিদকে আল্লাহ পাক নির্বাচন করবে, কোন মানুষ পরীক্ষা করে পাঠাবে না গো। আমার মুজাদ্দিদুল জামানকে আল্লাহ সিলেক্টেড করেছে, এই মাইজাদুল হাদিনাখা দ্বীনের জন্য তারা যুগ সংস্কার ও মুজাদ্দিদ আসবে। আল্লাহর কোরআন জানিয়ে দেওয়া উলিল আমরে মিনকুম, তারা উলিল আমর হবে, তাদেরকে তোমরা মেনে নেবে। তাই বলে দিয়ে যায় আপনি আমেরিকায় যান, ফ্রান্সে যান, জাপানে যান, ব্রিটেনে যান, আর আমার হিন্দুস্তানের বিভিন্ন রাজ্যে থাকেন না কেন, মনে রাখবেন আপনার জন্য ইমাম করে আল্লাহ পূর্ব ভারতের মানুষ মুজাদ্দিদুল জামানকে পাঠিয়েছে। এই দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবে, কারণ আখেরি জামানা দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে তোমাকে আমাকে কখন বেঈমান করে দেবে তুমি আমি বুঝতে পারবো না। এই বিষয়ে একটা ইতিহাস আপনাদেরকে শোনাই, মন দিয়ে শোনে। এ যুবকেরা আল্লাহ নবীরা হাত দিলেন আবু বকর সিদ্দিক, আমার নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, দুজনই নবীর হাতে হাত দিয়েছে। একজনের নাম আবু বকর সিদ্দিক আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, দুজনই আমার নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। নবী হলেন ইমাম আর আবু বকর সিদ্দিক মুক্তাদি, আব্দুল্লাহ ইবনে উবাই মুক্তাদি, নবীকে ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছে। আল্লাহ নবী যখন হজে যায় আবু বকর সিদ্দিকও নবীর সাথে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে যায়। আমার নবী যখন জিহাদের জন্য যায় আবু বকর সিদ্দিকও নবীর সাথে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে যায়। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে। আমার নবী কোরআন শিক্ষা দেয়, আবু বকর সিদ্দিক বসে ইলম শেখে আর আব্দুল্লাহ ইবনে উবাই বসে ইলম শেখে। কিন্তু আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী
দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়াত দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলল, ওমর, ঈমান কামিল হয়েছে। ওমর ফারুকের জন্য যদি রাসূল এটা বলে, তাহলে আমাদের জন্য কি হবে? এটা নয়। আমরা জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে পারি কি? এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, জানের থেকে বেশি ভালোবাসেন কিনা? হাত তুলতে বললে হাত তুলে দি, জবানে সাক্ষ্য দিতে বললে সাক্ষ্য দিয়ে দি। কিন্তু প্রকৃত নবীর প্রেমিক কারা? আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়েছে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মানলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহ আমাকে মানলো। যারা আমাকে মানলো, আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে প্রকৃত নবীর প্রেমের লক্ষণ কি? নবীর সুন্নাতকে ভালোবাসা। কাকে ভালোবাসা? সুন্নাত বলতে নবী যেগুলো করতে পছন্দ করতেন, করেছে। নবী যেগুলো করতে পছন্দ করেছেন, করেছে, এগুলো হলো নবী সুন্নাত। শুনছেন তো? তাহলে প্রকৃত যদি আমরা নবীকে ভালোবাসি, তাহলে নবী যেগুলো করতে পছন্দ করতেন আমরাও করবো তো নাকি? আল্লাহ নবী, নবী আল্লাহকে সিজদা করতে বড় পছন্দ করতেন। আমরা যদি নবীকে ভালোবাসি, আমাদের উচিত সিজদা দেয়া, পছন্দ হওয়া। তাই আমার আপনার উচিত হবে আল্লাহ পাককে বেশি বেশি সিজদা দেয়া। এই যুবকেরা, তরুণেরা, যখন আমি আপনি সিজদা দেব, এই জমিনের উপরে আমার আপনার কপালটা পড়ে যাবে। এই মার্বেলের উপরে সিজদা যখন দেব, দেখবেন কপালটা মার্বেলে ঠেকে গেছে। যখন মখমলের উপরে সিজদা দেব, আমি আপনি দেখবো মখমলের উপরে সিজদা পড়ে গেছে, কপালটা মখমলের উপরে পড়েছে। মাটির উপরে সিজদা দিলে আমি আপনি দেখবো কপালটা মাটির উপরে পড়েছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার কোন প্রেমিক যখন, আল্লাহর কোন দাস দাসী যখন মহান আল্লাহকে দিল থেকে সিজদা দেয়, আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য নয়, ওই কপালটা। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার যা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাই আছে, কিন্তু আপনি জান্নাতের সার্টিফিকেট পেলেন, ও জাহান্নামী হয়ে গেল, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ নবী সাহাবারা, দুনিয়া মানুষেরা শুনে খেয়ে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে, আমি আবু বকর সিদ্দিক আমারও তাই আছে। ও নামাজ পড়েছে, আমিও পড়েছি, রোজা রেখেছে, আমিও রেখেছি, হজ করেছে, আমিও করেছি, ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা আছে, আমারও আছে, ও জিহাদে গেছে, আমিও গেছি, ও নবীর কদমে দ্বীনের জন্য দান করেছে, আমিও করেছি, ও নবীর মাহফিলে বসে আল্লাহর কোরআন শিখেছে, আমি আবু বকর ইলম অর্জন করেছি, শিক্ষা নিয়েছে, এদিক দিয়েও যা আছে, আমি আবু বকর আমার তাই আছে। কিন্তু আমার যা আছে ওর তা না। এ আবু বকর, আপনার কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আমার হৃদয়ে নবীর প্রেম আদব রয়েছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না, এজন্য জাহান্নামী আমি আবু বকর জান্নাতি। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো পছন্দ করতেন গরিবদের ঘরে খানা খাওয়ানো। আমাকে আপনাকে তো খোদার তো মানুষ দেখলে তাদেরকে খানা খাওয়াতে হবে।
ওই খোদার তো যদি মুসলমান হয় তাকেও খানা খাওয়াতে হবে, ওই খোদার তো যদি হিন্দু হয় তাকেও খানা দিতে হবে, ওই খোদার তো যদি আদিবাসী দলে সাঁওতাল বাদে দলে যেই হোক না কেন, ওই খোদার তো যদি মানুষ না হয়ে আল্লাহর সৃষ্টি অবালা জীবজন্তু যদি হয় তাকেও খানা দিতে হবে। এটাই হবে আপনার মানব ইনসানিয়াত, এটাই আপনি আপনার মনুষ্যত্ব। এই দরদটা আপনার মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ এই রকম ভাবে অসহায় জীবজন্তুদেরকে মহব্বত করেছে। আল্লাহ নবী সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার নবী পাকের ভালোবাসা দেখে দলে দলে মানুষেরা আমার নবী পাকের নূরে হাতে হাত দিয়ে আমার রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে গেছে। এ নওজওয়ানেরা, আমরা যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসি, মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নাত হলো নামাজ পড়া, নবীর সুন্নাত হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আবার নবী পাক যেটা করেছে সেটাই নবীর সুন্নাত। আগিয়ে যান। আল্লাহ নবী বছরের রোজা বড় পছন্দ করতে, এক মাস রোজা রাখতে এবং প্রতি সোমবার দিন শুক্রবার দিন আল্লাহ নবী রোজা রাখতে চেষ্টা করবেন। বছরে এক মাস রোজা রাখতেই হবে, কিন্তু চেষ্টা করবেন প্রতি সোমবার দিনও যদি রোজা রাখা যায়। মনে রাখবেন, রোজা আজকে দিনে তোমার আমার জন্য লাখো বিমার থেকে নাজাত দেবে। আল্লাহ হাজারো বিমান নয়, লাখো বিমার থেকে রোজা বাঁচাবে ওসিলা এটা। চেষ্টা করবেন সপ্তাহে একটা হলেও রোজা রাখা। আমার বাপেরা শুনছেন, সপ্তাহে একটা হলেও রোজা রাখা। এতে শরীরের অনেক উপকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহ। তাহলে আল্লাহ নবী যেগুলো পছন্দ করতেন ওগুলো যারা করে তারাই তো প্রকৃত নবীর প্রেমিক, নাকি গো? আর না মুখে বলবে রাসূলকে ভালোবাসি, আর নবী যেগুলো অপছন্দ করতেন সেগুলো করবে, এরা প্রেমিক। একটু হাকি না আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, এই তিনদেরকে বড় ভালোবাসতে। আমরা যদি আল্লাহ নবীকে প্রকৃত মহব্বত করি, আমাদের উচিত হবে এতিমদেরকে মহব্বত করা, এতিমদের পাশে দাঁড়ানো, এতিমদের সহযোগিতা করা, এতিমদের সাহায্য করা। কারণ নবী আমার জানিয়েছে, কেউ যদি এতিমদেরকে খানা খাওয়ায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো। আল্লাহ নবী আরো বলেছে, কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয়, কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিই। কেউ যদি এতিমদের মাথায় হাত বুলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছেন, কেউ যদি এতিমদের পিপাসা মেটায়, যেদিন ময়দানে মাশরে আবে কাউসার ছাড়া পুরো পানি থাকবে না, মানুষ পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে। ওই কঠিন বিপদের দিনেতে মানুষ পানি 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 করে পাগল হয়ে যাবে। এরা দুনিয়ায় এতিমদের পিপাসা মিটাবে। আমি রাসূলুল্লাহ ওই ময়দানে মাশরে তাদেরকে আবে কাউসারে পানি পান করাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কেউ যদি 60টা রোজা পায়, সাবাল্য খাওয়ার পর থেকে রোজা রাখার 60টা রোজা যদি পায়, 60 বছর লাইলাতুল কদর পাবে। একটা রাত 1000 মাসের ইবাদত। 60টা
কথা মাথায় ঢুকছে? কোথায় আল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছে? এটা আমার নবীর খাতির আমাদের জন্য অফার দিচ্ছে আল্লাহ। যেমন এই নেসফু সাবান, সাবান মাসের 15 তারিখ যে রাত, ওই রাতের ইবাদত আল্লাহ অনেক সম্মান, অনেক গুরুত্ব। একটা রোজা 70 বছরের নফল রোজা রাখার নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই উম্মত হায়াত কম পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজ এই নেসফু সাবানের বিরুদ্ধেও লোক আছে, অথচ সেজে আছে এরা মুসলমান। এই রাত 30টা রোজার মধ্যেই একটা দিন ছিল। আমার নূর নবী, দয়ার নবী, কামলিওয়ালা, হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিনের দয়া সাগরের জোশ মেরে উঠলো। আল্লাহ 30টা রাত আমার বান্দা উম্মতকে কি করে জাগতে হবে আল্লাহ? 30-এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর পেতে গেলে তাহলে 30টা দিনই তো জাগতে হবে। আজকে করব, কালকে করব না, আর কালকে যদি লাইলাতুল কদর থাকে, কথা বুঝছে? তাহলে আমার উম্মত কি করে পারবে আল্লাহ? এরা তো বড় কমজোর, বড় দুর্বল। কুরবান যাক আমাদের জন্য হুজুর কত ভাবে, আর আমরা সেই হুজুরের জন্য কিছুই করতে পারলাম না। উপরন্তু হুজুরের দুশমনদের সঙ্গে গলায় গলায় মিলছি এখন আমরা, মুসলমান দাবি করে গলায় গলায় মিলছি। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ বললেন, হাবিব আপনার খাতিরে আমি 20টা রোজার মধ্যে লাইলাতুল কদরকে খুঁজতে বলেন। 10টা কমিয়ে দিলেন। আমার নবী পাক এই জন্য কখনো রাসূল পুরো 30 দিন ইতিকাফে ছিলেন। যখন প্রথম বলেছিলেন 30 দিনেই কি করেছিলেন? ইতিকাফে ছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন 20 দিনের মধ্যে খোঁজো। রাসূল পাক আবার বললেন, আল্লাহ আমার উম্মতি বড় দুর্বল আল্লাহ, ওরা একটানা 20 দিন ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক কমিয়ে দিয়ে আবার বললেন, যাও 10 দিনের মধ্যে খোঁজো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আমার রাসূলুল্লাহর জন্য আমরা সহজ পেয়েছি। আবার এই 10 দিনের মধ্যে থেকে বেজোর রাতগুলো 21, 23, 25, 27, 29, 5টা রাত যুবক কাটাতে পারবে না আল্লাহর মসজিদে? হ্যাঁ, এই 5টা রাত দুনিয়া ভুলে গিয়ে বাদ মাগরিব মানে মাগরিবের নামাজের সঙ্গে জয়েন্ট হলে আর সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলে 5টা রাত। যদি মসজিদে নাও পারো, ঘরে 5টা রাত। কারণ এই 5টার মধ্যে কোন রাতটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে বেশিরভাগ উলামারা বলেছেন 27 রাত। যদি না হয় 100% তো শিওর নয়, আনুমানিক করে বলেছে। যদি না হয় তাহলে 5টা রাত আল্লাহর জন্য কাটাও। 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার এত ফজিলত আল্লাহ দিয়েছে। এই রমজান মাসে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী বাচ্চাদেরকেও বড় পছন্দ করতে। এ নওজওয়ানেরা, ওই বাচ্চাটা শুধু মুসলমানের বাচ্চা তার জন্য নয়, আল্লাহ নবী অমুসলিমদেরও বাচ্চাদেরকেও পেয়ার করতে। আমার নবী পাকের দরবারে মুসলমানদের বাচ্চারাও যেত, মুসলিমদের বাচ্চারাও যেত, তারা একসাথে খেলাধুলা করত। আল্লাহ নবীর জামার খোটকে ধরে, পিরহানের জুব্বাকে ধরে তারা টেনে টেনে নিয়ে যেত। আল্লাহ নবী বাচ্চাদের টান দিতে দিত না, এত লুজ দিত যাতে নবী চাইতেন ওই বাচ্চা যেদিকে নিয়ে যায় আল্লাহ নবী বাচ্চাদের সাথে ওইভাবে যেতে থাকতে। যে রাসূলুল্লাহ কি আল্লাহ দুনিয়ার জমিনে
এত বড় জিম্মা দিয়েছে, সেই রাসূলুল্লাহ বাচ্চাদেরকে কত পিয়ার করছে দেখে। তারা যেদিকে নিয়ে যেত রাসূলুল্লাহ লুজ করে দিতেন নিজের জুব্বাকে, এমন করে সেই দিকে টেনে টেনে নিয়ে যেত। রাসূল তাদের সঙ্গে ঘুরতে, তারা নবীকে পেয়ে বড় আনন্দ করত, রাসূলুল্লাহকে নিয়ে তারা বড় খুশি হতো। রাসূল তাদের খুশিতে শরীক হতে। তাদের মধ্যে মুসলমানেরও বাচ্চা রয়েছে, অমুসলিমেরও বাচ্চা রয়েছে। একদিনের কথা বলে দিয়ে যায়, আল্লাহ নবী দরবারে বাচ্চারা এসে হাজির হয়েছে, রাসূলুল্লাহকে ধরে নিয়ে এমন করে তারা বাইরের দিকে নিয়ে যাচ্ছে। নবী একবারও জিজ্ঞাসা করলো না, এ বাবা ছেলেরা কোথায় নিয়ে যাচ্ছ বাবা? সাহাবাদের সঙ্গে বসে জরুরি কথা বলছে, ওটা রাসূল বললেন না। নবী আমার তাদের সঙ্গে চলতে শুরু করলে, নিজেকে এত আলো করে দিলেন, যেদিকে তারা নিয়ে যায় রাসূল সেদিকে যেতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা সাহাবারা, ও বাবা বাচ্চারা, অমুক বাচ্চাটা আজকে এলো না কেন? একটা আগুন পূজারীর বাচ্চা ছিল, সে সেদিন আসেনি। আল্লাহ নবীর কাছে এই বাচ্চারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে বড় অসুস্থ রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে খবর দিলে, হ্যাঁ বাচ্চারা অসুস্থ রয়েছে। আল্লাহ নবী চলে গেলেন। খুব ভালো করে বুঝলেন। অপর দিকে আর একটা লোক রাসূল রেখে নামাজ রোজা দাড়ি টুপি সব করেছে, আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরো একটা লোক ঈমান আছে, হালকা বয়সে দাড়ি টুপি নামাজ রোজার একটু ঘোটালা করে ফেলেছে, গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? একটু বয়স হওয়ার পর পরিবর্তন হয়েছে, তওবা তিল্লা করেছে। আল্লাহ চাইলে একে মাফও করে দিতে পারে, আর যদি মাফ না করে, যদি ধরে, জাহান্নামে দেবে। যতদিনের পাপের মেয়াদ হবে, আযাব খেটে ঈমান থাকার জন্য জান্নাতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। মন দিয়ে শুনে রাখো, আখিরি জামানা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষের ঈমান চুরি করেছে খারিজিরা। নামাজ দেখিয়ে দেখিয়ে মানুষকে হযরত আলী হুজুরের বিরুদ্ধে চলে গেছে খারিজিরা। শুনছেন? খুব সাবধান। আবার খারিজি বেরিয়েছে, আবার খারিজি বেরিয়েছে। দাড়ি দেখাচ্ছে, টুপি দেখাচ্ছে, মসজিদ দেখাচ্ছে। এই দেখো আমি বেরিয়েছি, দেখো মাদ্রাসা দেখো। ভালো জিনিস তো বাপ বেরিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনার মসজিদে নবী পাওয়া যায়? আপনার মাদ্রাসায় নবী পাওয়া যায় না? কোরআন আছে তো, আল্লাহ আল্লাহ করি তো, আমি কি করব? ইবলিস শয়তান এত বড় আলেম হয়ে ফেরেশতাদের পড়িয়ে আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহ যদি বলে কাফের, বেরিয়ে যাবে। আর আদম নবীরও নবী, মুহাম্মদ রাসূলকে যে আদব করেন, তুই কত বড় মলিশা হয়েছিস। কথা মাথায় ঢুকছে? ব্রেনে ঢুকিয়ে নেন। আম মানুষ, জান্নাত যাবার রাস্তা আমাদের সব বন্ধ। আমরা নামাজে দাঁড়িয়ে যত দুনিয়ার কথা মনে করে, সংসার, ছেলে পুলে, বউ বাচ্চা, যত দুনিয়ার কথা যখন নামাজে দাঁড়ায় তখন মনে পড়ে। আপনারা হয়তো আল্লাহর ওলি মনে পড়ে না, আমার মনে পড়ে। কি আপনাদের মনে পড়ে? হ্যাঁ, সাহাবা হুজুররা বলতেন, হুজুর আমাদের ঘরেও অসুয়াশা দেয়, আমি তো বুদ্ধাগারের কে। কথা শুনছে? তাহলে আমাদের রাস্তা কই? আমাদের রাস্তা হুজুরের প্রেম ও আদব। আপনাদের এলাকায় সব গাছপালা আছে, দেখেছেন না? প্লাস্টিকের গাছটা দিয়েই বলছি, দেখুন এই যে সব পাতা ডাল সব রয়েছে না, আমাদের এলাকায় গাছপালা আছে, ডাল পাতা টাতা সব আছে। কেউ যদি একদিন উঠে গিয়ে ওই ডাল পাতা পাতাগুলো কেটে দেয়, গাছটা কি মরে যাবে? কথা বলো, কেন মরবে না? ওর মূলটা এখনো আছে, ঠিক না বেটি? আর মূল থাকার জন্য দেরি হলেও ডালপালা আবার গজাবে না, গজাবে না, আবার পাতা হবে, আবার ঝাঁকড়ি হবে, তাই না?
কিন্তু আর একজন বলল ডালপালা কাটিস নি, লোক দেখতে পেয়ে যাবে। গাছের গোড়ায় বসে গাছের দরদি সেজে গরম পানি দে, মূলটাকে মেরে দে। আর মূল যখন মেরে দেবে গাছটার কিছু হবে, জন্মের মতো শেষ। তাই ইসলামের দুশ্মনরা দেখছে মুসলমানকে কোনো দিক দিয়ে হারানো যাবে না যদি এদেরকে মূল না মারা যায়। শুনছেন না? ও ডালপালা কেটে দিবি, দুদিন পরে আবার তওবা তিল্লাহ করবে, আল্লাহকে হিদায়াত করে দেবে, নামাজি রোজাদার হাজি গাজি হয়ে যাবে। শুনছেন না? অতএব ডালপালা কাটতে যাস না, নামাজের বিরুদ্ধে যাস না, রোজার বিরুদ্ধে যাস না, এসব বলতে যাস না, তাহলে দেখা দেখি হয়ে যাবে, ঝগড়া লেগে যাবে। মহব্বতের পাশে বস, দাঁড়িয়ে রাখ, মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সেজে ঢোক। ঢুকে গিয়ে সহি হাদিসের নামে মৌলানা মুফতি সেজে গুড়া কাট, নবী মরে গেছে বল, নবী আমাদের মতো মানুষ বল, নবী শাফাত করতে পারবে না বল, নবী পাকের নাকি অক্ষর জ্ঞান নেই, আবাতাবসা নাকি নবী পড়তে পারে না, নবী নাকি কোনটা আলিফ কোনটা বে চিনতেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অন্তরের খবর জানে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এদেরকে শিখা, নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, এমনি মানুষ ছিল, এমনি মানুষ। নবী হয়েছে 40 বছর বয়সে, তার আগে নবী ছিল না। এগুলো শিখা, এগুলো যেই আম মুসলমান মানবে অমনি কাফের। শুনছেন না? শোনেন না? মানে ডালপালা ছিল, ভেতর থেকে মূল শুকিয়ে গেল, শেষ কেটে গেছে। এবার ওই ডালপালার নামাজ থাকার পরও সুদ খাবে, নামাজ থাকার পরও ব্যাটার বেঁধে পোল নেবে, রোজা করার পরও ওই ইফতার পার্টিতে গিয়ে কাফের নেতাদের সঙ্গে বসে ছেলে মেয়ে একসাথে গুতোগুতি করবে। করছে না? করে না? এসব বেঈমান হয়ে গেছে, ইমানই নেই। এ কথা খারাপ লাগছে না? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার নাক বন্ধ হয়ে আছে ভাই। নতুন নতুন ঠান্ডা পড়ছে তো এখন একটু হবে, সবার শরীর তো সমান নয়। তারপরে দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা, দিনের বেলা জলসা বলে ঘেমে যায়, আর সন্ধ্যের পরে জলসা বলে আবার ঠান্ডা ঠান্ডা। আর আমার জলসা তো পাইকারি জলসা, অত খরচ টরচ বেশি নেই, খানাও করতে লাগে না তো, আর বেশি কিছু সাজাতেও লাগে না। তা চারিদিক ফাঁকা থাকে, হাওয়া ঢুকে, সে হাওয়া গুলো নাক দিয়ে ঢুকছে, একটু গরম হচ্ছে নাক দিয়ে ঢুকছে। আবার ভোরবেলা আল্লাহ পাক উঠান, উজু করতে হয়, পানি বড় হয়ে থাকে। কথা বুঝে আসছে? ভাববে হুজুর কি গিজার লাগাই না? হ্যাঁ ভাই আছে, ভাই নেই বলবো না, কিন্তু ঠান্ডা আবহাওয়ায় গরম পানিতে উজু করলে আরো বেশি খুশি হয়। ঠান্ডায় ঠান্ডা লাগলে ক্ষতিটা কম হয়। আমি ট্রাই করে দেখেছি, আপনারাও ট্রাই করে দেখবেন, ওতে আরো বেশি খুশি যাবে। তো যাক, ওই দিকে যাচ্ছি, আপনারা বুঝতে পারলেই হবে। আজ বুঝতে পারছেন তো? তাহলে আমরা এতিমদের পক্ষে দাঁড়াবো না বিপক্ষে? কেন পক্ষে দাঁড়াবো? বলুন বলুন। আমার নবীকে খুশি করতে চাই আমরা, তাই তো নাকি? হ্যাঁ। আর নবীকে কেন খুশি করতে চাই? নবীকে যদি খুশি করতে পারি, আল্লাহ আমাদেরকে খুশি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা ভালো করে বুঝবেন। আমরা যদি নবীকে খুশি করতে পারি, আমাদেরকে খুশি কে করবে? আল্লাহ। এটা মনে রাখবেন। আল্লাহ আমাদের মুখাপেক্ষ কি যে তোরা আমাকে খুশি কর, আল্লাহ আমাদের মুখাপেক্ষ কি নয়। কিন্তু তোরা যদি আমার হাবিবকে রাজি খুশি রাখিস, আমি আল্লাহ তোদেরকে রাজি ও খুশি করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন। তাই এতিমদেরকে ভালোবাসতে নবী বলেছেন, এটা নবীর পছন্দ, নবী এতিমদের ভালোবাসতেন। যাওয়ার পরে ওই বাচ্চা আমার রাসূলুল্লাহকে দেখে বড় খুশি হয়ে যায়। আল্লাহ জিন্দাবাদ। কষ্টের দিনে আপনাকে পেয়ে বড় ভালো লাগে না? ওই বাচ্চাটা বাপ মাকে পেয়ে খুশি হয়নি কেন? সেই সময় বাপ মারা সন্তানদেরকে ভালোবাসতো না, আর সন্তানরাও বড় বড় যারা হয়ে যেত বাপ মাকেও সম্মান করতো না। সেই পিরিয়ডের কথা বলছি, যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। আল্লাহ নবী তো সেটাকে চেঞ্জ করেছে। তোমার রাসূলকে পেয়ে বাচ্চারা বড় খুশি হয়ে গেল যে আমার আপন এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সেই বাচ্চার মাথার গোড়ায় বসলেন,
তার মাথাতে হাত বুলালেন। নবী পাকের হাতের স্পর্শ লেগে বাচ্চাটার কঠিন জ্বর হয়েছে। আল্লাহর নবীর হাতের স্পর্শে আল্লাহ তার জ্বরকে শেফা ভালো করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হাত আমার নবীকে আল্লাহ দিয়েছে! শুধু উঙ্গলি ইশারা করে চাঁদ দুটুকরো হয়, উঙ্গলি ইশারা করে সূর্য ফিরিয়ে আসে, মরা মানুষের গায়ে হাত বুলায় জিন্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো আল্লাহ নবী খন্দকের যুদ্ধে এরকম খনন করছে। একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ বলা হয়। হক আর বাতিলদের লড়াই, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাহাবারা দাঁড়িয়ে আছে। অন্যায়ের দিকে, জুলুমের দিকে, সন্ত্রাসের দিকে আবু জেহেল, উতবা, সাইবার দলের লোকেরা সব যারা ছিল তখন তারা দাঁড়িয়ে আছে। এই খন্দকের যুদ্ধে প্রায় 1500 কাছাকাছি, আরো বেশি তো কম নয়, যাই হোক কম বেশি সাহাবা হুজুররা খনন কাজ করছিলেন। দয়ার নবীও কাজ করছেন, সাহাবাদের সঙ্গে হাতে হাত দিয়ে কাজ করেছে, মাটি বয়েছে, মাটি খনন করেছে তোমাকে আমাকে বাঁচাবার জন্য। শুনছো তো? তোমাকে আমাকে ইসলাম দেওয়ার জন্য। তা দীর্ঘক্ষণ কাজ দেখে আমার নবীর এক সাহাবী, মদিনার সাহাবী, আনসারী সাহাবী, তিনার বড় মনে দয়া হয়েছে। আমার হুজুর কত কষ্ট করছে, তখন কাজ করছে, খাওয়া নেই। ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ কিছু খাবার আছে? স্ত্রী বলছে জবের আটা কিছু আছে, এই 3-4-5 জনের মতো হতে পারে, এর বেশি হবে না। আর ছোট একটা বকরি রয়েছে। সাহাবী বললেন বকরিটা জবাই করে দিন। বকরিটা জবাই করে দিয়েছে। সাহাবী দুটো বাচ্চা ছেলে ছিল, তারাও দেখেছে আব্বা কিভাবে বকরি জবাই করছে। বকরিটা জবাই করে দিল। আর সাহাবী নিজের স্ত্রীকে বললেন, আহলিয়াকে যে আপনি এগুলো পরিষ্কার করে কেটে বকরির গোশত রান্না করুন আর জবের আটা রুটি করুন, আমি হুজুরকে গিয়ে দাওয়াতটা দেব। সাহাবী চলে এলেন, এসে হুজুরের সঙ্গে কাজ কামে আবার হাত দিলেন। হাত দিবার পর ঘরে গিয়ে স্ত্রীর কাছে আবার খোঁজ নিতে গেলেন, দীর্ঘ সময়ের পর হয়ে গেছে কিনা, তারপর হুজুরকে নিয়ে যাবে। এই সময়েতে সাহাবী আল্লাহ নবীকে স্ত্রীর কাছে যখন গেল, স্ত্রী বলল, হ্যাঁ আমাদের রান্না হয়ে গেছে এবং রুটিও হয়ে গেছে, হুজুরকে বলুন। আল্লাহ নবী সাহাবী যে আল্লাহ নবীর কাছে খুব আস্তে আস্তে বলছে, হুজুর আপনার দাও, হযরত আবু বকর হুজুরের দাও, হযরত ওমর ফারুক হুজুরের দাও, উসমান গনি মাওলা আলী হুজুরের দাও, হুজুর আপনাদের এই কজনের দাও, আপনারা একটু আসেন আমার বাড়িতে দুটো খাবার জন্য। কেন জোরে বলছে না? কেন 1500 তো সাহাবা রয়েছে, রান্না তো কম, মাত্র 5 জনের খাবার। আর বকরি ছোট মতো বকরি, তা সামান্য গোশত হবে, 5 জন 6 জন খাবে, এরকম হবে। এই জন্য আস্তে আস্তে করে বলছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কবুল করলাম। দাওয়াত কবুল করাও সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। তবে দেখবেন ঘুষখোরের বাড়ি নয়, সুদখোরের বাড়ি নয়। হুজুর বলেছে সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে চলে গেলেন না, ঘুষখোর সুদখোরের বাড়ি নয়। যদি জানা থাকে, যদি না জানা থাকে, যদি খেয়ে ফেলেন আলাদা কথা, জানার পর বিনিময়ে কিছু দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী গেলেন, যে ঘোষণা যখনই বললেন, আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা তুমি যে রেডি করো, আমরা যাচ্ছি। কয়েক পা সাহাবী হুজুর আগিয়েছে। আল্লাহ নবী ঘোষণা দিচ্ছে, আমার সাহাবারা শোনো, তোমার ভাইয়ের বাড়ি তোমাদের সবার দাওয়াত, বলুন সুবহানাল্লাহ।
সাহাবী একবার ঘুরে তাকালেন, তাকিয়ে দেখছে রসুল পুরো 1500 বেশি সাহাবাকে দাওয়াত দিচ্ছে, চলো তোমার ভাইয়ের বাড়ি রুটি আর খাসির গোশত খাবার দাওয়াত। সাহাবী টেনশনে পড়বে না পড়বে না? চিন্তায় পড়ে গেছি। আল্লাহ ঘরে এসে স্ত্রীর কাছে বড় পেরেশান। স্ত্রী বলছে এত পেরেশান কেন? বলছে আরে আমি আস্তে আস্তে হুজুরকে বললাম যাতে সবাই না জানতে পারে। মাওলা আলী শেরে খোদা উসমান রাসূল এই 5 জনকে বলেছি, এখানে হুজুর পুরো 1500 অধিক সাহাবা সবাইকে সেরকম ছিল। স্ত্রী বলছে তাতে কি হয়েছে? বলছে আরে খাদ্য তো 5-6 জনের, তাহলে 1500 দাওয়াত দিয়েছে কি হবে? স্ত্রী বলছে আপনি কজনকে দাওয়াত দিয়েছে? বলছে আমি 5 জনকে। বলছে আপনি 5 জনের রেডি করেন, বাকি যিনি দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করে লিবার ক্ষমতাও রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে কে চিন্তা করতে বলে? আল্লাহ আকবার। অত আপনাকে কে চিন্তা করতে বলেছে? আপনি 5 জনের দাওয়াতে 5 জন রেডি করেন, বাকি দাওয়াত আপনি দেন না। যিনি দিয়েছে তিনার ক্ষমতা আছে মেহমানদারি করা। আল্লাহু আকবার। স্ত্রীর ঈমান দেখুন আমার নবীর উপরে, আমার নবীর উপরে ঈমান দেখুন। কি ঘটবে পরের কথা, যে আমার হুজুর হার মুশকিল সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে আমার নবী। আর নবীকে এই ক্ষমতা দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক, বেশক আল্লাহ দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু বক্তা মৌলী সাহেব সমাজের মুসলমান আছে, নবীর এই ক্ষমতাকে মানতে চাই না। এরা মূলত আল্লাহকেই অস্বীকার করে, এরা মূলত আল্লাহকেই অস্বীকার করে। হুজুরের যত আলোচনা হবে মূলত আল্লাহর কুদরতের আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হুজুরের উংলি ইশারা করেছে, সূর্য উঠেছে, হুজুর সূর্যকে তুলে দিয়েছে, এটা মূলত কার কুদরতের আলোচনা হচ্ছে? আল্লাহরই। যে আল্লাহ তার বন্ধুকে এমন বানিয়েছে, এত পাওয়ার দিয়েছে যে সূর্যও তার ইশারার হুকুম মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? তাহলে প্রকৃত আলোচনা তো আল্লাহরই হচ্ছে। আমার নবী উংলি ইশারা করেছে, চাঁদ 2 টুকরো হয়ে গেছে, মূলত কার প্রশংসা হচ্ছে? আমার আল্লাহরই হচ্ছে। কেন? আমার নবীকে আল্লাহ এত পাওয়ারফুল বানিয়েছে, এত শানওয়ালা বানিয়েছে, এত মাকামওয়ালা বানিয়েছে যে চাঁদও নবীর গোলাম, নবীর ইশারাতে নিজেকে 2 টুকরো করে দিয়ে হুজুরের প্রেমের ইজহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই তো আল্লাহ, কোনটা আল্লাহ নয় বলেন না। কিন্তু আমরা কি হুজুরের মতো? জোরে বলুন। তাহলে হুজুর আমাদের থেকে আলাদা না? আলাদা না। এটাই তো প্রমাণ করার জন্য আল্লাহ হুজুরকে দিয়েছে শানটা, আমাদের দেয় না। আল্লাহ নবী 1500 সাহাবাদের নিয়ে ওই সাহাবীর বাড়ি হাজির হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর বাড়িতে এই যুবকেরা হাজির হয়ে যাবার পর দস্তরখান লাগানো হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, এ বাবা সাহাবীরে, যে পাত্রে রান্না হয়েছে পাত্রটা স্বাভাবিক ছোট হবে না বড় হবে? 6 জনের রান্না কত বড় হবে? 5 জনের রান্না কত বড়? ছোটই হবে। তবে বাবা সাহাবী, ওই পাত্রটার মুখটা পুরো খুলবে না, পুরো মুখটা খুলবে না, সামান্য খুলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখো। ওই পাত্রটাকে সামান্য খুলে খসানো শুরু হয়েছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে। যেখানে 5-6 জন টানা
টানাটানি করে খাবে। 1500 অধিক সাহাবাদের সামনে খানা চলে গেছে, তথাপিও পাত্রের অর্ধেক খানা এখনো বাকি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ানেরা, এটা আল্লাহ পাকের কুদরত, তোমার আমার জ্ঞানের বাইরে। রাসূলুল্লাহর গোলাম ছোট হুজুর পীর কেবলা, তিনার বাড়িতে একদিন অনেক মেহমান এসে যায়। হুজুর ভেতরে গিয়ে দাদি জানদের বলে, কই বাবা আমার দাদি জানদেরকে বলে, অমুক চাচা জানদের নাম দেখে বলছে, অমুকের মা অমুকের মা, কি খবর, রান্না হয়েছে? মেহমান হঠাৎ করে চলে এসেছে, আছে কিছু? বলছে 2-3 জনের মতো আছে, ছেলে পুলেরা খাবে, 2-3 জনের মতো আছে। হুজুর কেবলা ওই পাত্র খুলে, সামান্য খুলে কোরআন তেলাওয়াত করে একটু ফু দিয়ে বললেন, এই পুরোটা খুলবে না, খসানো শুরু করো। কথা বুঝে আসছে? খসি যাচ্ছে প্রায় 150 মেহমান, তাদেরকে দিবার পরও হাড়িতে এখনো অর্ধেকের বেশি খানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামের যদি এটা হয়, নবী 150 কেন, 1.5 লক্ষ কেন, ওই হাড়ি থেকে যদি তামাম কায়নাতকে খাওয়াতো তাও কমতো। জোরে বলেন কমতো। এটা বরকত বলা হয়। এটা কি বলা হয়? দেখবেন ইমাম সাহেবদের মাইনে কম, কিন্তু তারপরও সংসারে আল্লাহ বরকত দেন। কথা বুঝে আসছে? সেই তুলনায় আমরা যারা ইনকাম করি, আমাদের সংসার চালাতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, টাকা খরচ কি হচ্ছে, কিছুই হচ্ছে না। অথচ সামান্য পয়সা আমরা দিই তাদেরকে, কিন্তু এরপরও তাদের আল্লাহ হাসি খুশিতেই কাটায়। কিন্তু তা বলে যে বেইনসাফিটা করছি ইমামের সাথে, এটা কিন্তু কিয়ামত দিন জবাবদিহি হতে হবে। কথা বুঝে আসছে? প্রত্যেকটা মহল্লার ইমামকে আজকে গুরুত্ব দেওয়া দরকার। আর আজকে আমরা গুরুত্ব দিইনি বলে এই সুযোগে জালিম হুকুমতরা ইমামকে সামান্য পয়সাতে গোলাম বানাতে চাইছে। আমাদের উচিত প্রত্যেকটা মহল্লার মসজিদে যতগুলো বাড়ি আছে, প্রতি বাড়ি থেকে মাসে হাজার হাজার টাকা ওষুধ পালা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে, কমসে কম 200 করে টাকা যদি মসজিদে আমি দিই, যে পার মাসে 200 টাকা মসজিদে দেবো ইমামের মাইনের জন্য, তাহলে একটা যত কমই হোক, যত ছোট গ্রামই হোক, 100টার কম গ্রাম বাড়ি নেই, তাই তো নাকি? তাহলে মাসে 20,000 টাকা হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? কারো গায়েও লাগবে না। তাহলে ইমামদের ঘরে এই জালিম হুকুমাতদের পয়সা লিতেও কথা মাথায় ঢুকছে? আসেন বাপেরা, নিজ আলোচনা করছিলাম, আমার নওজোয়ানেরা, আমার নবী পাকের অনুসারীরা, আল্লাহ নবীর 1500 সাহাবার কাছে খানা চলে গেছে, সবাই অপেক্ষা রয়েছে। আল্লাহ নবী আগে বিসমিল্লাহ করবে, তারপরে সবাই খানা খাবে। একসাথে খেতে বসলে এটা নিয়ম, সবার কাছে খানা যাওয়ার পর ওই মজলিসে যিনি সম্মানীয় থাকে আগে তিনি শুরু করবেন, তারপরে সবাই শুরু করবে। বা বলে দেবে কেউ যে এবারে শুরু করুন, সবাই একসাথে বিসমিল্লাহ করবে। এটা আগে আমাদের দরবারেতেও দেখেছি, কিন্তু এই রিসেন্ট 2-10 বছরে দেখছি উল্টো রকম হয়ে গেছে। খানা সামনে যেতে দেরি, পাতে ঢালার আগে আলু তুলে লিখে দিল। আসুনি এই অভদ্রপনা করা ঠিক না। সবাইকে অপেক্ষা করতে হয়, সবার কাছে চলে যাবে, তারপরে বিসমিল্লাহ করবেন একসাথে সবাই। কথা বুঝে আসছে না? কিন্তু আমাদের ধৈর্য নেই, এই ধৈর্য হারা হয়ে গেছে। আমার বাপেরা, নওজোয়ানেরা, আল্লাহ নবী দয়া নবী, তাহলে তিনার মুজিজা আল্লাহ পাকের বরকতে, নবী পাকের বরকতে ওই হাড়ি থেকে 1500 উপরে সাহাবার পাদে খানা চলে গেল। এখনো হাড়িতে অর্ধেকের বেশি খানা রয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী খাবেন শুরু করবে, তারপরে সাহাবা হুজুররা শুরু করবে। ঠিক এমন সময় আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাবিরে, তোমার বাচ্চা দুটো কোথায়? আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী স্ত্রীকে যে বলতে লেগেছে, বাচ্চা দুটো কোথায়?
আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, স্ত্রী বলতে লেগেছে, কে বলুন? বাচ্চা দুটো একটু শরীরটা খারাপ লাগছে তাই শুয়ে পড়েছে, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এই যুবকেরা, তরুণেরা ওই সময় স্ত্রী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারে, যা বাচ্চা দুটোকে তুলে নিয়ে আসো, ওই বাচ্চা দুটোকে নিয়ে বসে খাওয়া হবে, একসাথে বসে খানা খাওয়া হবে। আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী আবার স্ত্রীর কাছে এসে বলতে লেগেছে, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, আল্লাহ নবী বলেছে বাচ্চা দুটোকে ঘুম থেকে তুলে আর নবী পাকের কাছে নিয়ে যেতে, একসাথে বসে খানা খাবে। স্ত্রী তখন বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আল্লাহ নবীকে যে বলুন বেয়াদবি মাফ করতে, হুজুরকে খানা খেতে বলুন। বাচ্চা দুটো কঠিন ঘুমে ঘুমোচ্ছে, এখন তারা উঠবে না। আল্লাহ নবীকে খানা শুরু করতে বলুন। আল্লাহ নবীকে সাহাবী যখনই এসে বললে, আল্লাহ নবী জালালে এসে গেলে, এ বাবা সাহাবী রে, কোথায় ঘুমাচ্ছে? চলো বাবা যে দেখি। আল্লাহর হুকুম হয়েছে বাচ্চা দুটোকে নিয়ে খানা খাবার। কেন বাবা বাচ্চা দুটোকে ডাকছো না? চলো দেখি বাবা কোথায় ঘুমাচ্ছে। ওই সময় আল্লাহ নবী উঠে বললেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলে। কি ব্যাপার? সাহাবারা কেউ বুঝতে পারছে না যে সাহাবীটা দাওয়াত ছিলেন, ওই বাড়িওয়ালা সাহাবী, তিনিও জানে না কি হয়েছে, বুঝতে না। আল্লাহ নবী যখনই ভেতরে গেলেন, স্ত্রীকে সাহাবী জিজ্ঞাসা করছে, কোথায় বাচ্চা ঘুমোচ্ছে? আল্লাহ নবীকে সেখানে নিয়ে চলো। এই যুবকেরা, তরুণেরা, স্ত্রীর চোখের পানি এতক্ষণ পর্যন্ত রুকেছিল, আর রুকে রাখতে পারেনি, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দেবেন, বাচ্চা দুটো এমন ঘুমোচ্ছে যে ঘুম থেকে আর উঠবে না। সাহাবী তখনও বুঝতে পারেনি। আল্লাহ নবী বললেন, চলো কোথায় রয়েছে। যাবার পরে ঘরের ভেতরে গিয়ে কাপড় চাপা দিয়ে রয়েছে, মা বাচ্চা দুটোকে কাপড় চাপা দিয়ে রেখেছে। যখনই কাপড়টা তুলেছে, সাহাবী নিজের সন্তানের এই অবস্থা দেখে তিনি চলে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেছে। এক বাচ্চা গলাটা কাটা রয়েছে, আর এক বাচ্চা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আঘাত ইন্তেকাল হয়ে গেছে। হাকিকাতে কি হয়েছে? ওই সময় স্ত্রীকে স্বামী জিজ্ঞাসা করে, আমার প্রাণের স্বামী, আপনি যখন বকরিটা জবাই করেন, আপনার বড় সাহেবজাদা দেখেছিল, আপনি চলে যাবার পর ছোট ভাইকে ডেকে বলে, আব্বা কিভাবে বকরি জবাই করেছিল তুই দেখবি, শুয়ে পড় বলে তার উপরে ধারালো ছুরি চালিয়ে দিয়েছিল। আর আমি যখন দেখতে পেয়ে যাই, তখন অলরেডি ছুরি চালানো হয়ে গেছে, রক্তাক্ত হয়ে ছোট বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। আমার ভয়েতে বড় ছেলেটা ছুটে যেতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়, পড়ে গিয়ে ইন্তেকাল হয়ে যায়। আমি নিজের বুকেতে পাশান করে নিয়েছি, কেন যদি আমার রাসূলুল্লাহ জেনে যায় এই বাড়িতে এত দুঃখ রয়েছে, যদি আমার নবী আমার বাড়ির দাওয়াতটা কবুল না করে, আমার বাচ্চা চলে যায়, চলে যায়, আল্লাহ রাসূলের মেহমানদারি বন্ধ যেন না হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, কি প্রেম ছিল সাহাবা সাহাবিয়াদের। এ যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী বসে বললে, বাচ্চা দুটোর কাছে বসে পড়ে নবী আমার বাচ্চা দুটোর গায়ে হাত দিলে যেমন কোন বাচ্চাকে আদর করে তুলতে হয়, মনে রাখবেন কোন মানুষকে ঘুমলে তোলার সময় জোরে লাড়া দিতে নাই, তার গায়ে আদর করে হাত বুলিয়ে 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 তুলতে হয়। কেননা ঘুমটাকে মওতের সঙ্গে কোরআনে তুলনা রয়েছে। এই জন্যই সাহাবিয়া বলেছিলেন, ঘুমাচ্ছে মিথ্যা বলেন, ঘুমের অপর নাম হলো মওত। কোরআনে
তার সঙ্গে আল্লাহ ঘুমকে মওতের তুলনা করেছে। তাই সাহাবীরা বলেছিলেন আমার বাচ্চা দুটো ঘুমোচ্ছে, মিথ্যা মনে করবেন না, ঈমানটা চলে যাবে। কারণ আল্লাহ নবী সাহাবীদের শানে গুস্তাখি করলে, সমালোচনা করলে ঈমান থাকে না। ওই সময় আল্লাহ নবী যখন হাতটা বোলাতে লেগেছে, ওই বাচ্চা দুটো কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, লাব্বাইক, হাত তুলে বল লাব্বাইক, 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 লাব্বাইক সাইয়্যিদি ও মুরশিদি, ইয়া নবী, ইয়া নবী। আপনারা বলবেন কি? হ্যাঁ, আমাদের সৈয়দকে, আমাদের মেন সর্দারকে নবী, আর আমাদের মেন মুর্শিদকে নবী, পথ প্রদর্শককে নবী। সাইয়্যিদি ও মুরশিদি, সাইয়্যিদি ও মুরশিদি, সাইয়্যিদি ও মুরশিদি, নারী দিবে। সেই নবীর উম্মত আমরা। আমাদের ঈমানকে বাঁচান। ঈমান যদি বেঁচে থাকে আমরা ইন্তেকালের পরও জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানকে হিফাজত করে। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবীর হাতের স্পর্শ লেগে বাচ্চা দুটো উঠলো। হুজুরের সঙ্গে খানা খেলেন, তারপরে কি ইন্তেকাল হয়ে গেল নাকি? আপনার না, বড় হয়েছে বাচ্চা দুটো, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, আবার আল্লাহর ডাকে দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেছেন? সেই নবীকে ভালোবাসে, সেই নবীকে নেতা বানা, সেই নবীকে মডেল বানা। সেই নবী ছাড়া অন্য কেউ নাই আমাদের। আব্বাস সিদ্দিকী যদি নবীর পক্ষে আমাদেরকে ডাকে, আব্বাস সিদ্দিকীর সাথে থাকবো, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো, আব্বাস সিদ্দিকীকে পিয়ার করব, আব্বাস সিদ্দিকীকে ভাইজান বলবো, আব্বাস সিদ্দিকীকে বাবাজি বলবো। আব্বাস সিদ্দিকী যদি নবীর সাথে না জড়ে, তাহলে আব্বাসের সাথেও সম্পর্ক নয়। এটা আকীদা হওয়া দরকার। কথা বুঝে আসছে ভাই? আমার নবী যেগুলো করেছে ওগুলো আমাদের করতে হবে। নবী যেগুলো পছন্দ করেছে ওগুলো আমাদের পছন্দ করতে হবে। নবী যেগুলো ছেড়েছে ওগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। নবী যেগুলো অপছন্দ করেছে আমাদের সেগুলো অপছন্দ করতে হবে। মনে থাকবে তো? তবেই তো প্রেমিক, তবেই তো প্রেম। তোমার অসুবিধা হয় অন্য কাউকে না, ওতে জোরে হবে তো ডিস্টার্ব হবে, সমস্যা, অসুবিধা হচ্ছে আপনাদের। আচ্ছা, একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা উঠছো না বেরোচ্ছ, শুধু এই জায়গাটায় বসে আছে। কি পেরেশান। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মাইকটা বন্ধ করো, মাইক তো দূরে দিয়ে বসে আছে।
তখন মানুষ ফিরে চলে আসে মদিনা শরীফ থেকে, বাসে করে হোক গাড়ি করে হোক, সবাই গাড়িতে উঠে জানলাতে উঠি পায়। যার একবার যদি সবুজ গম্বুজটা দেখা যায়, আর একবার যদি দেখা যায়, কখন পাহাড়ে দিয়ে একটু মিনার দেখা যায়, কেউ দেখতে পেলে সবাই বলে ওই দেখো দেখা যাচ্ছে, কখন একটু সবুজ গম্বুজটা দেখা যায়, যান যেন ভরে না। যাওনি তো বুঝবে কি, শুধু দূর থেকে আরশ पर हक ने বসে আছে, চারিদিকে টাকা পয়সা খরচ করছো, যাও অল্প বয়সে মদিনা শরীফে যাও। সামনে বছর আমি নিয়ত করেছি যুবকরা যদি যাও আমার সাথে যাবে, মুরব্বীদের লোভ না। কথা বুঝছেন তো? না, ও মুরব্বীরা গিয়ে একটুখানি হেঁটে একটু ধাক্কা খেয়ে সব ঘরে এসে বসতে। কথা বুঝছেন না? বোঝেন না? জন বয়সে চলে, জন বয়সে যেতে হবে। যদি যুবকরা কেউ যাও আমার সাথে যোগাযোগ করবে। এতে কি বাবেরা মনে দুঃখ করলেন নাকি? আবার কি গো মুরব্বীরা দুঃখ করলেন নাকি? না, দুঃখ করলেন। আমরা ছুটবো, আপনি আমার সঙ্গে যে ছুটে পারবেন না তো। কথা বুঝছেন না? তবে আল্লাহ মরণের আগে সবাইকে একবার মক্কা মদিনায় হাজিরি হওয়ার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, देख जिसको जी नहीं भरता, देख जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা বারবার বলে যাচ্ছে আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন, প্যার করেন। যদি রাসূলকে প্রকৃত মহব্বত করে তার নমুনা হলো রাসূলের সুন্নাতে জীবন গড়ো। এ নওজওয়ানেরা, নবী পাকের বড় বড় সুন্নাত গুলো যেমন নামাজ পড়তে হবে, যেমন রোজা রাখতে হবে, মালদা দেওয়াকে যাকাত দিতে হবে। মালদা দেওয়াকে যাকাত দেবার হুকুম আমার রাসূলুল্লাহ দিয়েছে। এমন করে মালদাদেরকে হজ করতে হবে। পাশাপাশি আল্লাহ নবীর বড় বড় সুন্নতের মধ্যে নবী পাক এতিমদেরকে ভালোবেসেছে, গরীব ক্ষুধার্তদের খানা খাইয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে। জালিমের জুলুমের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করে দুনিয়ার মানুষকে জালিমের হাত থেকে আজাদ মুক্ত করেছে। আমাদেরকে এগুলো করতে হবে তো নাকি? এগুলো মাথায় রাখতে হবে, তবেই তো আমরা নবীর প্রকৃত প্রেমিক হব। আমার নবীর সাহাবা হুজুররা জালিমের বিরোধী করার জন্য জালিমদের হাতে কত অত্যাচার হয়েছে, আমার নবীর সাথ দেওয়ার জন্য কত অত্যাচারের শিকার হয়েছে। আজকে সেই রাসূলুল্লাহর দ্বীনের পক্ষে থাকবে, আপনার আমার উপরে জুলুম হবে না এটা ভাবছেন কেন? জুলুম তো হবে, শুনছেন তো নাকি? জুলুম তো হবে।
কিন্তু তার জন্য ঘাবড়ে গেলে হবে না। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, যিনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার রাসূলুল্লাহর ইসলামের প্রথম দিকেতে ঈমানের নূরে কালেমা পড়ে নিয়েছিলেন। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবীর উপরে জালিমরা কত জুলুম করেছিল। আল্লাহর নবীর সাহাবীকে আগুন তৈরি করে দিয়ে ওই আগুনের উপরে বসিয়ে রাখতো এবং আগুন সাহাবী হুজুরের কোমরের চামড়া গোশত গুলোকে পুরাতে শুরু করে দিয়েছে। গোশত থেকে রস বেরিয়ে বেরিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই আগুনগুলো নিভিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবীকে এই অবস্থায় রেখে মক্কা জালিমরা বলতে লেগেছে, হে খাব্বাব, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, নাই তোমাকে আরো বেশি শাস্তি দেয়া হবে। ভেবে দেখুন, তোমার আমার উঙ্গলিকে কেউ যদি আগুনের মধ্যে রেখে তোমাকে আমাকে যদি বলে আল্লাহ ও রাসূল ছেড়ে দে, তুমি আমি কি ধরে রাখতে পারবো? কিন্তু সাহাবা হুজুরদের নবীর উপরে প্রেম কেমন ছিল, আল্লাহর উপরে প্রেম ভালোবাসা কেমন ছিল, ওই সাহাবী হুজুর বলতে লেগেছে, এ জালিম, যতই জুলুম করিস না কেন, আমি জান দিয়ে দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের কারো খাবার অভাব নেই, এরপরও কেউ ফ্রিতে কিছু দিলে সে কিসের হারামের না হালালের দেখা দেখি আমাদের বাজ বাজ নেই, সব নিয়ে নিচ্ছে। পুরোকে নষ্ট করে দিচ্ছে। না আল্লাহর কথা শুনে আমাদের ভালো লাগছে, না নবীর কথা শুনে ভালো লাগছে, না নিজের কওমের মুসলিম ভাইয়ের অসহায় ভাইকে দেখে আমাদের কষ্ট হচ্ছে। আজকে মুসলমানের বাচ্চারা নবীর আওলাদের বিরুদ্ধে ছোট বড় কথা বলছে না, বলে কারণ কি? এদের ভেতরে খেয়ে খেয়ে আস্তে আস্তে খারাপ করে দেওয়া হয়েছে, এদের আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। যাদের আল্লাহর ভয় নেই, নবীর প্রেম নেই, তারা নবীর খানদানের সম্মান করবে মনে হয়, তারা উলামাদের ইজ্জত দেবে মনে হয়। আজকে তো সোশ্যাল মিডিয়ায় দেখুন কি হচ্ছে। আজকাল এক একটা পীর সাহেবের সঙ্গে, পীরজাদার সঙ্গে, আলেম উলামার সাথে চারিদিকে কিভাবে ঝগড়া ফাসাদ, ফোনেতে হুমকি, খুন খারাপির কথা, নোংরা নোংরা কথা, গালি গালাজ করার কথা সব বলছে না, বলে আবার মিথ্যা মিথ্যা করে চক্রান্ত করে ওয়াজকে কাটিং করে। আমারও তো আজ থেকে কাটিং হচ্ছে না, আপনারা তো সবাই 7-8 বছর ধরে হচ্ছে, আরো অনেকের চলছে, সব করা চলছে। ফটোকে এডিট করছে, মুখকে নিয়ে যে অন্য কারোর সঙ্গে বুঝিয়ে দিচ্ছে। হক কথা বললে এই মুসলমানরাই আবার নবী খানদানের বাচ্চাদের ঘরে বিভিন্ন জালিমদের ভিকটিম বলে পরিচয় করে দিচ্ছে, হচ্ছে না, করে না। এসব কারণ কি? এদেরকে বড় প্ল্যান মাফি হারাম খাওয়ানো হচ্ছে। সেই হারামের আসর এদের না আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, না মসজিদের দরদ আছে, না মাদ্রাসার দরদ আছে, কিছুই নেই। তারা আলেম উলামাদের ঘরে কি সম্মান করবে? সাহাবা হুজুরদের উপরে কত জুলুম অত্যাচার করেছে, কত জুলুম তাদের উপরে হয়েছে, তথাপিও তিনারা সমস্ত জুলুমকে সহ্য করেছে। অনেক ইন্তিকাল হয়ে গেছে, তথাপিও তিনাদের দিল থেকে ঈমানের পাওয়ারকে বার করে নিতে পারেনি। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরেকজন সাহাবী ছিলেন, তিনার চোখের সামনে অন্যান্য সাহাবা ভাইদিগকে শুলির উপরে চাপিয়ে দিয়ে
একের পর এক শহীদ করতে লেগেছে জালিম শাসকেরা। মনে রাখবেন ইসলাম এত সহজে তুমি আমি পাইনি গো। মনে রাখবেন আব্বা মায়েরা, ইসলাম এত সহজে আসেন গো। অনেক কষ্টের পর ইসলাম এসেছে। ওই ইসলামের হেফাজতের দায়িত্ব আমার আপনার হাতে রয়েছে। যদি আমি আপনি অবহেলা করি, গাফলতি করি, আল্লাহ জালিম শাসক দিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দেবে। কিন্তু ইসলামের হেফাজতের জন্য আমার আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। এই জায়গায় একটা ছোট্ট কথা বলি। আমেরিকা বা ইউরোপ দুনিয়ার রিপোর্ট বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়াতে, শুধু আমেরিকার, আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ দুনিয়াতে সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করছে। তোমার আমার কপালে যে ইসলাম পেয়েছে এটা আল্লাহর দয়াতে পেয়েছে না এমনি এমনি? কথা বলেন, কথা বলেন। আল্লাহর দয়ায় আমরা ইসলাম পেয়েছি। এই ঘরে জন্ম নিতে পেরেছি এবং জন্ম নিবার পরও অনেকে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি আমি যে ইসলামের উপরে টিকে আছি, এই যে আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু নয়। মনে রেখে দিও, তুমি আমি ইসলাম ছেড়ে দিলে আমার আল্লাহ ও রাসূলের ইসলামের কিছু ক্ষতি, আমার তোমার কপাল ফেটে যাবে, আমার তোমার কপাল ফেটে যাবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার মায়েরা, বোনেরা, দুনিয়া হলো দুদিনের জন্য, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। ময়দানে মাশরে সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনে আমার আপনার কি হবে দশা, এটা আমাকে আপনাকে ভাবা দরকার। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে, সাহাবা হুজুররা কত কষ্ট করেছে। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বলতে লেগেছে, খুবাইব রে, তোমার সাথী ভাইদের ঘরে একের পর এক হত্যা করে দিচ্ছি। দেখো সাহাবী কাঁদে আর বলে, জালিম, আল্লাহকে ভয় কর, কিয়ামতের দিনে তোদের কাছে আল্লাহ হিসাব নেবে। কিন্তু জালিম তারা শুনলো না, একটা একটা করে সাহাবা ভাইদেরকে শহীদ করে দিল। এবারে হযরত খুবাইব হুজুরকে ওই শুলির কাছে নিয়ে এসেছে। এবারে তিনাকে শুলির উপরে চাপাবে। এমন সময় খুবাইব হুজুরকে বলতে লেগেছে, এ খুবাইব, তুমি কি চাও না ঘরে গিয়ে সন্তান পরিবার বাচ্চাদেরকে নিয়ে থাকবে, আর তোমার জায়গাতে তোমাকে আজাদ করে দেওয়া হবে? এটা কি তুমি চাও না? আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরিয়ে দেবে, এই শুলির উপরে তাকে চাপানো হবে। এটা কি তুমি পছন্দ করছো না? মনে রাখবেন, এক তো নিজের জানের প্রেম, আবার মায়ের কথা স্মরণ করাচ্ছে, স্ত্রীর কথা স্মরণ করাচ্ছে, সন্তানের কথা স্মরণ করাচ্ছে। এই সময়ে তো হযরত খুবাইব হুজুর বলেছিলেন, এ জালিম, তোরা কি মনে করিস নবীর অনুসারী দিগকে আমরা নবী পাককে এত ভালোবাসি? কেউ যদি বলে নবী পাকের পায়ে কাটা ফুটানো হবে, এর বিনিময়ে খুবাইব তোমার জানটা লাগবে। যদি জান না দাও, পায়ে কাটা ফুটিয়ে দেওয়া হবে। আমি খুবাইব আস্তে আস্তে জান দিয়া পছন্দ করব, আল্লাহ নবীর পায়ে কাটা ফুটানো পছন্দ করব না। আরো জোরে বলুন সুবহান। প্রেম আমাদের আছে বলে, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি আমাদের ঘরে? আব্বাসকে ছেড়ে দিয়েছে আল্লাহ? আমার মরণ হবে না, আপনাদের হবে না, আল্লাহ ধরবে। তাই বলে যাচ্ছি, অনেক কষ্টের ফল ইসলাম। ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি করো না। আজকে আমার যুবকরা নিজের ক্ষতি করে করে এবার ইসলামের ক্ষতির দিকে যাচ্ছে। খবরদার,
তোমাকে হারাম খাইয়ে খাইয়ে তোমার ভেতরটাকে এমন ভাবে নষ্ট করে দিয়ে তোমার হুঁশই নাই। তোমারই জন্য আজকে ইসলামের দুশমনরা মাথা চাড়া দিচ্ছে, তোমার হুঁশ নাই। কত শুনছো তোমার ভাইরা? কমসে কম আমার ভাইগুলো তো আমার কথা শুনবে নাকি? কি গো, আমার ভাইগুলো তো আমার কথা শুনবে নাকি? তাই আমার ভাইগুলোকে সতর্ক করা দরকার আছে না? না, কারা কারা আমার ভাই এবং বাপ সমতুল্য আছে একটু হাত তুলে দেখা। এ হাত সত্য তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আমার দায়িত্ব তো আপনাদের বুঝানো। যারা আমাকে মানে না সন্তানের মতো বা ভাই, তারা হয়তো আমার কথা নাও নিতে পারে, কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো যাতে জান্নাতে যায় এটা বুঝানো দরকার না? আল্লাহ নবী সাহাবারা কি বলছেন যে রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটাবে কেউ যদি বলে, আর যদি বলে যে কাঁটা ফুটাবো না, যদি ঝোবায় তোমার জানটা দাও, আমি জান দিয়া পছন্দ করব, হুজুরের পায়ে কাঁটা ফুটুক এটা পছন্দ। আমাদেরও তো ভাবা দরকার যে আমাদের জীবন যদি চলে যায় চলে যাক, রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি হতে, জোরে বলুন। আমরা হালকা বয়স হয়তো ভুল ভ্রান্তি করে ফেলেছি, কিন্তু রাসূলুল্লাহ দ্বীনের যেন ক্ষতি না হয়ে যায়। শীতের বেলা হু করে টাইম চলে যাচ্ছে, একটু সালাম দিয়ে নি, তারপর দুটো কথা বলবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আও আপনার লইবে সঙ্গে মাশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা।